হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি এখন, আর সুস্থও আছি। আর আমি এখন চলেছি খুব সকাল 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 বলতে একদম 6:45 বাজে। আমার ছেলেকে নিয়ে আমি এখন যাচ্ছি। তো বরের টোটো করেই যাচ্ছি, মানে হাজব্যান্ডই চালাচ্ছে। তো ও মাল আনতে যাচ্ছিল, মানে আমাদের যেহেতু মুড়ির বিশ্বাস আছে, তো মুড়ি কিছু আনতে যাচ্ছিল। তো সেই জন্য মানে আমাদেরকে বলল যে সুইমিংয়ে ছেড়ে দেবে, মানে আমার ছেলেকে আলটিমেট সুইমিংয়ে ভর্তি করেছি, যে কারণে এই ভোর ভোর নিয়ে যেতে হয়। তো বললো আমাদেরকে নামিয়ে দিয়ে মাল আনতে যাবে। তো সেই জন্য আমার বরের টোটোতে করেই চলে যাচ্ছে এখন আমরা হচ্ছে সুইমিংয়ে। তো সুইমিংটা বেশি দূরে না, ওটা হচ্ছে শালকিয়ায়। মানে আমাদের যেহেতু কুশলী, তো ওর পরের স্টপেজ হচ্ছে শালকিয়া। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করছিলাম, করতে করতে চলেই আসলাম সুইমিংয়ে। তো সুইমিংয়ে আসার পরে যেহেতু ওর বাবা প্রতিদিন দিতে আসে, তো সেহেতু আমার ছেলে আজকে একটু বায়না ধরেছে ওর বাবাকেও থাকতে হবে। কিন্তু ওর বাবা যেহেতু থাকতে পারবে না, সেহেতু ওর বাবা চলে গেছে, তো ও এখন আর ঢুকতে চাইছে না ভেতরে। তো যাই হোক, কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে ভেতরে ঢুকিয়েছি। তার মধ্যে হচ্ছে দিন 10-এর মতো ওর জ্বর হয়েছিল, যে কারণে শরীরটা খুব উইক হয়ে গেছে। কিন্তু এইসব জিনিসই কী বলো তো, কামাই করা মানে পিছিয়ে পড়া। তো খুব অসুস্থ না হলে কামাই করানো হয় না। তো যেহেতু জ্বরও খুব ছিল, সেই জন্য 10 দিন অফ করেছিলাম। তো এখন নিয়ে এসেছি, তো এখন একটু শরীরটা উইক আছে। তো সাঁতারে নামার আগে ওদের পিটি করানো হয় 10 থেকে 15 মিনিট। বাচ্চা বড় সবাইকে মোটামুটি একসাথেই করিয়ে দেয়, যাদের যে টাইমটা। তো আমার ছেলের সুইমিং আছে 6টা থেকে, তো সেই জন্য 10-15 মিনিট আগে থেকে এটা করানো হয়। আর 6টা থেকে 7টা ওর সুইমিং আছে। তো যাই হোক, পিটি করানো হয়ে যেতে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম, টুপি আর এটা পরিয়ে দিতে ও মোটামুটি করে নিল। তারপরে আবার আমরা আসার সময় চলে আসলাম। তো আসার সময় আবার আমার ছেলে বায়না করেছে ওর বাবার টোটোতেই আসবে, কিন্তু যেহেতু ওর বাবা এসে তখনও পৌঁছায়নি, যেহেতু মালটা অনেকটা দূরেই আনতে যায়, এসে পৌঁছায়নি। তো সেহেতু আমরা দুজনেই চলে আসলাম, বুঝিয়ে ওকে একটু এটা ওটা কিনে দেবো, সেই মানে লোভ দেখিয়ে নিয়ে চলে এলাম। আর আস্তে আস্তে বেশ ভালোই লাগছিলো। আর সকালের ওয়েদারটা এত সুন্দর, এরপরে যে গরমটা হবে বেলার দিকে, মনে হবে না যে বাইরে রাস্তায় বেরোয়। তো তারপরে বাড়িতে চলে আসলাম। আসার পরে যেহেতু আজকে সেদিন লোকনাথ বাবার পুজো ছিল, আর আমি ভয়েসটা যেহেতু একদিন পরেই দিচ্ছি, তো সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। লোকনাথ বাবার পুজোটা তো শনিবার ছিল। তো এসে দেখলাম আমার জাই এইগুলো সব ধরে দিয়েছে, যা আর শাশুড়ি। তো লোকনাথ বাবার পুজো বাড়িতে আগে হতো। তো লকডাউনের সময় 2 বছর বন্ধ ছিল, তার মধ্যে আমার শ্বশুরমশাই যে বছর মারা গেলেন, তারপরে 2-3 বছরের মতো মোটামুটি লোকনাথ বাবার পুজো হতো না। পুজো হতো মানে ভোগ টোগ দেওয়া হতো না, মানে জাস্ট ফল দিয়ে পুজো হতো। তো এবারে একটু ভোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এর মধ্যে যদিও আমি নেই, এর মধ্যে বাড়িরই পুজো, কিন্তু আমাদের বড় যা আমার শাশুড়ি মিলে অ্যারেঞ্জ করছে এগুলো। আর হচ্ছে বেলার দিকে খিচুড়ি ভোগ আর পায়েস দিয়ে আর কাটোয়া ডাঁটা চচ্চড়ি দিয়ে ভোগ নিবেদন করেছিল আমার বড় যা। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে দেখো। তো সবাই ভালো।